হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ আমরা আজকে পাঠ করে শ্রবণ করব। সবাই ভগবদ গীতা নিন। আঠারো অধ্যায় মুখ্য যোগ, শ্লোক নাম্বার 37 নম্বর শ্লোক আমরা পাঠ করছি। 37 নম্বর শ্লোক সবাই দেখুন। যত্তদগ্রে যত্তদগ্রে বিশামিব পরিণামে অমৃতমুপম। যত্তদগ্রে বিষামমেব পরিণামে অমৃতমুপম। তৎসুখম সাত্বিকং তৃপ্তম আত্মবুদ্ধির্প্রসাদজম। যত্তদগ্রে বিষামেব পরিণামমৃতমুপমম। তৎসুখম সাত্বিকম তৃপ্তম আত্মবুদ্ধিপ্রসাদজম। যত্তদগ্রে বিষামেবং পরিণামে অমৃতমুপম। তৎসুখম সাত্বিকম তৃপ্তম আত্মবুদ্ধিপ্রসাদজম। শব্দার্থ: যৎ মানে যে, তৎ মানে তা, অগ্রে প্রথমে, বিষম এব বিষের মতো, পরিণামে অবশেষে, অমৃত, উপমম তুল্য। তৎ সেই সুখম সুখ, সাত্বিকম সাত্বিক, তৃপ্তম কথিত হয়। আত্মা আত্মা সম্বন্ধীয়, বুদ্ধির প্রসাদজম নির্মলতা থেকে জাত। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ গীত অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। তাৎপর্য: আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করার জন্য নানা রকমের বিধিনিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধান অত্যন্ত কঠিন, বিষের মতো। কিন্তু কেউ যদি এই সমস্ত বিধান অনুশীলনে সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে উপভোগ করতে পারে। হরে কৃষ্ণ। এখানে ছিল প্রভুপাদ গীত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য শুন। তো খুব সুন্দর শ্লোক। আজকে শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে সাত্বিক সুখ। এখানে 3 প্রকার সুখের কথা বলা হচ্ছে: সাত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। আজকে আমরা সাত্বিক সুখ আলোচনা করব। তো সাত্বিক সুখ, এই জগতে আমরা সবাই সুখী হতে চাই, শান্তি লাভ করতে চাই, আনন্দ পেতে চাই। এখানে প্রভুপাদ এই শ্লোকের পরিপ্রেক্ষিতে তাৎপর্য বলছেন যে প্রকৃত যে সুখ, এই প্রকৃত সুখ বা শান্তি যদি লাভ করতে হয়, তাহলে আমাদেরকে ভগবানের জন্য তপস্যা করতে হবে। যেমন
বলছে যেই সুখ প্রথমত সেটা খুব কষ্টদায়ক বলে মনে হয়। হ্যাঁ? তপস্যা তপস্যা সাধারণত আমাদের স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, তপস্যা একটা কষ্টের ব্যাপার, কিন্তু সেটা আমাদেরকে স্বেচ্ছায় গ্রহণ করতে হবে। যেমন কখন আমরা কিছু ব্রত আদি অনুষ্ঠান করি, তো সেই ব্রত করতে গেলে আমাদেরকে কিছু কষ্ট স্বীকার করতে হবে, উপবাস করতে হবে। যেমন আজকে একাদশী, একাদশীতে আজকে একাদশী পালন করতে হবে। আজকে আমাদের অনেক কিছু খাওয়ার ব্যতিক্রম আছে, যদি আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা যদি সেই কার্য করার জন্য সংকল্পবদ্ধ হই, হ্যাঁ, তাহলে আমাদের সেই কাজ করতে কোনো অসুবিধা হয় না। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় দেখি, গ্রামেগঞ্জে মায়েরা যখন কোনো ব্রত আদি অনুষ্ঠান করেন, সকাল থেকে সারাদিন অব্দি উপবাস করেন, এবং এবং খুব আনন্দের সহিত সারাদিন তারা বিভিন্ন রকম কার্যে ব্যস্ত থাকেন সেই ব্রত উদযাপন করার জন্য। তো এই জন্য যদি আমরা কোনো একটা কার্য করার জন্য আমরা পূর্বে সংকল্পবদ্ধ হই, তাহলে সেই কার্য করতে কখনো আমাদের কষ্ট বলে মনে হয় না। সেটা আমরা, যদিও কষ্ট হয়, সেটা আমরা স্বেচ্ছায় সেটা গ্রহণ করি, সদ ইচ্ছা। যদি আমাদের অনেক কিছু ইচ্ছা থাকে, হ্যাঁ, খাবারের ব্যাপারে, অনেক কিছু খাবার থাকা সত্ত্বেও কিন্তু একাদশীতে আমাদেরকে অন্ন বর্জন করতে হয়। তো এইভাবে আমাদেরকে কোনো তপস্যা করতে গেলে বা তপস্যার ফল প্রাপ্ত হতে গেলে আমাদেরকে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করতে হয়। আর এই তপস্যার ফল যদিও প্রথম অবস্থায় সেটা কষ্টদায়ক বলে মনে হয়, কিন্তু সেটা অন্তিমে আমাদেরকে আনন্দ প্রদান করে। কিন্তু এই জগতে মানুষ আগে আগে কষ্ট না করেই তারা সেই ফল প্রাপ্ত হতে চায়। তাহলে সে আগে যদি কেউ কষ্ট না করে ফল প্রাপ্ত হতে চায়, সেই অন্তিমে সেই ফলের জন্য তাকে দুঃখ ভোগ করতে হয়। হুম? সেগুলি হচ্ছে রজ এবং তামসিক সুখের কথা বলা হয়েছে। আজকের যে শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে প্রথমে যে বিষবৎ বলে মনে হয়, কিন্তু পরিণামে অমৃত তুল্য। হুম? এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত হয়। এই আত্মা, এই আত্মার থেকে আত্মকেন্দ্রিক যদি আমরা সুখ লাভ করতে চাই, তাদেরকে আমাদেরকে হৃদয়কে নির্মল করতে হবে। ভগবানকে যদি আমরা তৃপ্ত করতে চাই, সন্তুষ্ট করতে চাই, হৃদয় নির্মল যার কৃষ্ণ দর্শন, যা কৃষ্ণ দর্শন তার ভাগ্যে হয়ে আছে একবার। এই হৃদয়কে যদি আমরা নির্মল না করি, আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো না, কৃষ্ণকে বুঝতে পারবো না, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না। সেই জন্য আমাদের প্রথম কর্তব্য হচ্ছে, হ্যাঁ, ভগবত ভক্তি সম্পাদনের জন্য আমাদের হৃদয়কে নির্মল করা উচিত। চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবন। তখন কি হবে? আনন্দম বুদ্ধি বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদন। এইভাবে চিত্তরূপ দর্পণকে মার্জন করে আমরা যদি সুন্দরভাবে ভগবত ভক্তি অনুশীলন করি, হরিনাম করি, আমাদের হৃদয় মার্জিত হবে এবং আমাদের আনন্দ আস্বাদন করতে পারবো। কিরকম আনন্দ? সেটা ক্ষণিকের জন্য আনন্দ নয়, সে আনন্দ উত্তরোত্তর বর্ধিত হতে থাকবে। আনন্দম বুদ্ধি বর্ধনম, প্রতিপদম, প্রতিপদম পূর্ণ আস্বাদন। তো প্রতি পদে পদে আমরা আনন্দ লাভ করতে পারি। এই জগতে সবাই আনন্দ পেতে চায়, কিন্তু কোনো কিছু আনন্দ পেতে গেলে আমাদেরকে, তার আগে আমাদেরকে কিছু কষ্ট স্বীকার করতে হবে। কৃষ্ণকে যদি আমরা প্রাপ্ত হতে চাই, তার জন্য আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। বলছে কষ্ট ছাড়া কেষ্টকে কখনো পাওয়া যায় না। তো কৃষ্ণকে আমাদের সন্তুষ্ট করার জন্য আমাদেরকে তপস্যা করতে হবে। আমরা ভগবত গীতাতে দেখতে পাচ্ছি যে ঋষভদেব ঋষভদেব তার পুত্রদেরকে বলছেন যে হে আমার পুত্রগণ, তোমরা এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছো,
এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে তোমাদের উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা। তপস্যাটা এটা মানুষের জন্য, এটা পশুর জন্য তপস্যা নয়। হম 84 লক্ষ জনিতে আমরা ইতিপূর্বে যে ভ্রমণ করে আসছি, সেখানে তপস্যার কোনো প্রয়োজন ছিল না। হম সেখানে আমরা বিভিন্ন রকম ভাবে আহার নিদ্রা ভয় মৈথুন সুখে জীবন যাপন করে আমরা আসছি। কিন্তু এই মনুষ্য জীবন ভগবান আমাদেরকে দিয়েছেন সংযত জীবন যাপন করার জন্য। হম যুক্তাহার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বুধস্য যুক্ত ভগবতী সুখ দুঃখ। পরিমিত আহার, পরিমিত বিহার, মানে নিয়ন্ত্রিত জীবন যাপন করা, এটা মনুষ্য জীবনের জন্য শাস্ত্রের বিধান দেওয়া হয়েছে। পশুদের জন্য কোনো শাস্ত্রের বিধান নেই। তারা 4টা কর্ম আহার নিদ্রা ভয় মৈথুনে তাদের জীবন অতিবাহিত করতে পারে, কিন্তু মানুষের জন্য সংযত জীবন যাপনের জন্য শাস্ত্রে নির্দিষ্ট করা হয়েছে। কেননা এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ জীবন। এই জীবনে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবত প্রাপ্ত হতে পারি, ভগবত ধাম লাভ করতে পারি, এবং আমরা নিত্য সুখ নিত্য আনন্দ লাভ করতে পারি। সেজন্য ঋষভদেব তার পুত্রদেরকে বলছেন, হে আমার পুত্রগণ, তোমরা তপস্যা করো। কেননা আমরা এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছ, তপস্যা করো। নায়ং দেহ দেহ ভাজাং নিরিলুপ কষ্টান কামান অর্হতে বীরভুজাং যে তপ দিব্যং পুত্র কাজেন সত্যং শুদ্ধের যস্মাৎ ব্রহ্ম সুখম তনন্ত। কি বলছেন ঋষভদেব? বলছেন, হে আমার পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বলছে জড় ইন্দ্রিয় সুখভোগ করার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। আমাদের কিসের মৈথুনের জন্য এই মনুষ্য দেহ নয়। মনুষ্য দেহের উদ্দেশ্য হচ্ছে তপ দিব্যম পুত্রকা। হে পুত্রগণ, তোমরা তপস্যা করো। তাহলে তপস্যা করলে কি হবে? তোমরা বরং এই জীবনে তোমাদের তপস্যার অনুশীলন করা উচিত। কেন? এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা। আর তাইলে আমাদের কি লাভ হবে? যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে, তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তখন আমরা অনন্ত চিন্ময় নিত্য আনন্দ চিন্ময় লাভ করতে পারবো। তো যদি আমরা এই প্রকৃত সুখ প্রকৃত আনন্দ লাভ করতে চাই, আমাদেরকে তপস্যা করতে হবে। আর সেই তপস্যা আসছে আত্মকেন্দ্রিক, যেখানে আত্মাকে কেন্দ্র করে তপস্যা করা হয়। সেই জন্য প্রভুপাদ মনুষ্য জীবনের জন্য দেওয়া হয়েছে, পশুদের জন্য কোনো বিধিনিষেধ নেই। হুম? আমাদের যেরকম বিধিনিষেধ দেওয়া হয়েছে, খুব ভোরে মঙ্গল আরতি করতে হবে, শয্যা ত্যাগ করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, ভগবানের আরতি করতে হবে, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। হম এটা খুব সুন্দর পরিবেশ এবং আমাদের হৃদয়কে নির্মল করে। হ্যাঁ, এবং ভগবানের প্রার্থনার মুহূর্ত, এই ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে শয্যা ত্যাগ করতে হবে। এবং এই এই এটা যদি আমরা আমাদের করতে হয়, সেটাকে আমাদেরকে আত্মজ্ঞান কর্তৃক, আত্মজ্ঞানকে কেন্দ্র করে সেটা তপস্যা আমাদেরকে করতে হবে এবং বিভিন্ন বিধিনিষেধের অনুশীলন করতে হবে।
যদিও প্রভুপাদ বলছেন এই সমস্ত বিধান অত্যন্ত কঠিন। হ্যাঁ, ভগবত ভক্তি তপস্যা, আমাদের তপস্যা এমন কিছু তপস্যা নয়, ভক্তি জীবনের তপস্যা। ভগবান বলছেন এই ভগবত ভক্তি এত সুন্দর পন্থা, যেটা শুরুতেই আনন্দ, অন্তিমেও আনন্দ। হুম? ভগবত ভক্তি শুরুতে আনন্দ, নাচো গাও ভক্ত সঙ্গে করো নাম সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। তো ভগবত ভক্তি আমাদের সম্পাদন করতে গেলে শুরু থেকেই আনন্দ। নাচো গাও ভক্ত সঙ্গে করো নাম সংকীর্তন, নাচো গাও, ভগবানের নাম সংকীর্তন করো। হুম, এবং ভগবানের জন্য খুব সুন্দর ভোগ রন্ধন করো, ভগবানকে ভোগ নিবেদন করো, ভোগ প্রসাদ আস্বাদন করো। এখানে আমাদের, হ্যাঁ, ভগবানের সেবাতে কোনো দুঃখের কোনো কারণ নেই, সেটা প্রথম থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। আর যেরকম প্রথম থেকে আমরা আনন্দ লাভ করতে পারি, এবং অন্তিমে যখন আমরা এই দেহত্যাগ করবো, আমরা ভগবত ধামে গিয়ে নিত্য আনন্দময় জীবন লাভ করতে পারি। তো কেউ যদি এই সমস্ত বিধান অনুশীলনে সাফল্য অর্জন করে, তাহলে কি হবে? অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন। তখন আমরা এভাবে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারবো। আমরা এখন জড় স্তরে আছি। এই জড় স্তর থেকে আমাদেরকে চিন্ময় স্তর, দিব্য স্তর, হম এবং পূর্ণ আনন্দময় স্তরে আমাদেরকে উপনীত হতে হবে। আর যখন আমরা এই ভগবত ভক্তির উন্নতি স্তরে, চরম স্তরে উপনীত হব, তখন আমরা এই জড় জগতে থাকলেও, এই জড় জগতে থেকেও আমরা সেই আনন্দ উপলব্ধি করতে পারবো, এবং অন্তিম আমরা সেই পূর্ণ আনন্দময় ধামে, ভগবানের ধামে আমরা ফিরে যেতে পারবো। যদি আমাদের এই ভগবানের সেবা করতে অনেক সময় কষ্ট বলে মনে হয়, আচার্যরা বলছেন যে তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। হ্যাঁ, নাশয়ে অবিদ্যা দুঃখ। অবিদ্যা দুঃখ মানে এই যে জন্ম মৃত্যু জরাবেদির চক্রে আমরা আবর্তিত হচ্ছি। হম আমরা যদি তপস্যা করি, হ্যাঁ, ভগবানের সেবা যদি করতে কষ্ট মনে হয়, কিন্তু তাইলে আমাদের কি লাভ হবে? যে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারবো। তোমারও সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, আমরা পরম সম্পদকে লাভ করতে পারবো। নাশয়ে অবিদ্যা দুঃখ, এবং এই ভগবত ভক্তি লাভ করলে আমাদের অবিদ্যাজনিত যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর যে দুঃখ দোষ, সেগুলির থেকে আমরা মুক্ত হতে পারবো। এইভাবে এখানে সাত্বিক সুখের কথা বলা হয়েছে। এখানে যেমন কিছু উদাহরণ আমরা দিতে পারি। যেমন কারো ধরুন কিছু রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, তো সে ডাক্তারের কাছে গিয়েছে। তো তাকে কিছু বিধি নিষেধের জন্য তাকে কিছু দেওয়া হয়েছে, যে তুমি এই এই ওষুধ খাবে, আর তোমাকে এই এই বিধিনিষেধ গুলা পালন করতে হবে। তোমার ডায়াবেটিস হয়েছে, তোমাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে। এরকম ভাবে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। হম তো বিধিনিষেধ গুলা কেন দেওয়া হয়েছে? যে বিধিনিষেধ গুলা যদি তুমি ফলো করো, তাহলে তুমি এই রোগ থেকে মুক্ত হবে, এবং অন্তিমে রোগ থেকে মুক্ত হয়ে তুমি যে ইচ্ছা করেছো সেটা তুমি পরে আস্বাদন করতে পারো। তো সেই জন্য আমাদের, যেমন জাগতিক স্তরে আমরা যদি জড় রূপ থেকে মুক্ত হতে চাই, আমাদেরকে ডাক্তারের নির্দেশ মতো, হ্যাঁ, বিধিনিষেধ অনুশীলন করতে হবে। তদ্রূপ এই ভবরূপ মায়ার সংসার থেকে, ভব সংসার থেকে আমরা যদি মুক্ত হতে চাই, আমাদেরকে শাস্ত্রের যে বিধিনিষেধ, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদেরকে সেটা ফলো করতে হবে। তবে আমরা প্রকৃত আত্যন্তিক সুখ বা নিত্য সুখ আমরা লাভ করতে পারবো। এই জগৎ সবসময় দুঃখময়, কিন্তু আমাদেরকে সেগুলা সহ্য করতে হবে।
সুখে দুঃখে সমকৃত্তা লাভা লাভ জয়া জয়। এই জগতে আমাদের সুখে দুঃখে লাভে ক্ষতিতে আমাদেরকে সমবুদ্ধি করে আমাদেরকে ভগবত ভক্তি সম্পাদন করতে হবে। কেন? যেটা হচ্ছে আমাদের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর এই কৃষ্ণ দাস, এটা যখন আমরা বুঝতে পারবো যে আমরা ভগবানের কৃষ্ণ দাস, তখন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যখন বুঝতে পারবো যে আমরা ভগবানের দাস, তখন আমরা যখন ভগবানের দাসত্ব স্বীকার করে ভগবানের নিত্য সেবায় যুক্ত হব, তখন আমরা এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে প্রকৃত সুখ বা আনন্দ লাভ করতে পারবো। সেটা ভগবান ভগবত গীতাতেই বলেছেন, কালকেও আমরা আলোচনা করেছি, যে প্রকৃত যদি আমরা শান্তি লাভ করতে চাই, যে ভগবান যে পরম সুহৃদ, ভগবান যে পরম বন্ধু, সেটা জেনে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তবে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। এটা হলো সাত্ত্বিক সুখ। সাত্ত্বিক সুখ মানে যে সুখের মাধ্যমে আত্মকেন্দ্রিক, ভগবানের প্রীতিবিধানের জন্য আমাদেরকে তপস্যা করতে হবে। এবং এই ভগবানের প্রতি তপস্যার মাধ্যমে আমরা প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারবো। আজকে আমরা সাত্ত্বিক সুখ সম্বন্ধে আলোচনা করলাম, কালকে রাজসিক এবং তামসিক সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে রাখছি। আপনারা এই অনুবাদ তাৎপর্য নিশ্চয়ই করেছেন। এখানে যদি আপনারা পড়ে বা শ্রবণ করে আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে, আমরা এক দুটা প্রশ্ন নিতে পারি।